ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যাগুলোকে কোন ক্রমে সাজানো আছে তা বলি। কি বলা হয়েছে? সংখ্যাগুলোকে কোন ক্রমে সাজানো আছে তা বলি। অর্থাৎ এগুলো কি কম থেকে বেশি আকারে সাজানো আছে নাকি বেশি থেকে কম আকারে সাজানো আছে সেটি কিন্তু আমাদের বলতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি আমরা একদম শুরুর যে লাইন এটিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একদম শুরুতে এখানে রয়েছে কত? 2, তাই না? এরপরে যখন এই পাশের ঘরে আমরা চলে গেলাম, এখানে এসে হয়ে গেল 3। তার মানে কিন্তু 2 এর চাইতে 3 বড়, তাই না? এখানে এসে বড় হয়ে গেল। আবার যখন তার পাশের ঘরে গেলাম, দেখো এখানে কিন্তু হয়ে গেল 5। তার মানে এখানে কিন্তু আরও বড় হয়ে গেল। তারপরে দেখো এরপরে যদি লক্ষ্য করি, এখানে এসে হয়ে গেল 7, তার মানে আরও বড় হয়ে গেল। এরপরে হয়ে গেল 8, তার মানে আরও বড় হয়ে গেল। যত ডান পাশে গিয়েছে ততই কিন্তু বড় বড় হতে হতে গিয়েছে, তাই না? তার মানে আমরা এটিকে কি বলতে পারি? একদম শুরু হয়েছিল কিন্তু ছোট সংখ্যা দিয়ে, তাই না? এবং আস্তে আস্তে বড় বড় হয়েছে। তাহলে আমরা এটিকে বলতে পারি হচ্ছে কম থেকে কি বেশি। কি বলতে পারি? কম থেকে বেশি। দেখো এই যে লেখা রয়েছে কম থেকে বেশি। আচ্ছা, এবারে যদি এই লাইনটিকে আমরা লক্ষ্য করি, এখানে শুরুতেই কিন্তু দেয়া রয়েছে কত? 10, তাই না? এরপরে 10-এর পরে হয়ে গেছে 9, তাই না? যখন 9 হয়ে গেল তখন কিন্তু দেখো 10-এর চাইতে কম হয়ে গেল, তাই না? কমে গেল। আগে কিন্তু বেশি ছিল, 10 কিন্তু বেশি ছিল, এখন এখানে এসে কমে গেল, তাই না? কম হয়ে গেল। এরপরে যখন এই পাশের ঘরে আসলাম তখন হয়ে গেল 6, তার মানে আরও কমে গেল। এরপরে হয়ে গেল 5, তার মানে কি আরও কমে গেল। তারপরে হয়ে গেল 3, তার মানে আরও কমে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি একদম শুরুতে কিন্তু বেশি ছিল, তারপরে আস্তে আস্তে কি বেশি থেকে কিন্তু কমতে কমতে গিয়েছে, তাই না? যার কারণে এটিকে আমরা বলতে পারি বেশি থেকে কম। দেখো এখানে লেখা রয়েছে বেশি থেকে কম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনে শুরুতেই রয়েছে কিন্তু 1, তাই না? 1-এর পরে এই পরবর্তী সংখ্যার কাছে এসে হয়ে গেল কত? 3 হয়ে গেল। তার মানে কি বাড়লো নাকি কমলো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশি হয়েছে, তাই না? আগে ছিল কম, এরপরে হয়েছে বেশি। তারপরে হয়ে গেল 5, তার মানে আরও বেশি হয়ে গেল। তারপরে হয়ে গেল 7, তার মানে আরও বেশি হয়ে গেল। এবং তারপরে হয়ে গেল 9, তার মানে আরও বেশি হয়ে গেল, তাই না? অর্থাৎ একদম শুরুতে কিন্তু কি ছিল? কম ছিল। তারপর যত ডান পাশে এসেছি ততই কিন্তু বেশি বেশি হতে হতে গেল, তাই না? তাহলে আমরা এটিকে কি বলতে পারি? কম থেকে বেশি। তাই না? আমরা লিখতে পারি হচ্ছে কম থেকে, দেখো কম, কম থেকে বেশি। আমরা লিখব কম থেকে বেশি। ঠিক আছে, এখানে লিখে দিলাম কম থেকে বেশি। এবারে দেখো এইখানে যদি লক্ষ্য করি, এখানে শুরুতে রয়েছে কত? 2 রয়েছে, তাই না? এরপরে এই পাশে এসে হয়ে গেল 4। তার মানে যখন 4 হয়ে গেল তখন কি 2-এর চাইতে বেশি হলো না কম হলো? আমরা জানি বেশি হলো, তাই না? তাহলে দেখো আগে ছিল কম, তারপরে হয়ে গেল বেশি। এরপরে 4-এর পরে এইখানে এসে হয়ে গেল 6, তার মানে আরও বেশি হয়ে গেল। এরপরে হয়ে গেল 8, তার মানে আরও বেশি। এরপরে হয়ে গেল 10, তার মানে আরও বেশি হয়ে গেল। তার মানে একদম শুরুতে কিন্তু কম ছিল, তারপরে বেশি বেশি হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কি লিখতে পারি? কম থেকে বেশি। আমরা কি লিখব? কম থেকে, কম থেকে কি বেশি, কম থেকে বেশি। ঠিক আছে, এবারে দেখো এইখানে যদি লক্ষ্য করি, এখানে শুরুতে রয়েছে 8, তারপরে হয়ে গেল 6। তাহলে যখন 6 হলো তখন কি 8-এর চাইতে বেশি হলো না কম হলো? আমরা কিন্তু জানি 6 কম হয়ে গেছে, তাই না? তাহলে আগে ছিল বেশি, এখন হয়ে গেল কম। তারপরে 6 থেকে এই পাশে এসে হয়ে গেল 4, তার মানে আরও কম হয়ে গেল। এবারে এইখানে এসে হয়ে গেল 3, তার মানে কিন্তু আরও কম হয়ে গেল। তারপরে হয়ে গেল 1, তার মানে আরও কম হয়ে গেল। একদম শুরুতে বেশি রয়েছে, তারপর আস্তে আস্তে কিন্তু কমতে কমতে গিয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কি বলতে পারি? যেহেতু শুরুতে বেশি ছিল, তার মানে আমরা বলতে পারি বেশি থেকে কম। তাই না? আমরা কি লিখতে পারি? বেশি থেকে কম। দেখো বেশি থেকে, বেশি থেকে কম, আমরা লিখে দিলাম বেশি থেকে কম। আচ্ছা, এবারে এই লাইনে যদি লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে রয়েছে কিন্তু 0, তাই না? 0 এটি কিন্তু একদম কম। তারপরে কিন্তু হয়ে গেল 2, তার মানে 0-এর চাইতে কিন্তু এখানে এসে বেশি হয়ে গেল, তাই না? তারপরে হয়ে গেল 5, তার মানে 2-এর চাইতে কিন্তু আরও বেশি হয়ে গেল। তারপরে হয়ে গেল 7, তার মানে আরও বেশি হয়ে গেল। তারপরে হয়ে গেল 9, তার মানে কিন্তু আরও বেশি হয়ে গেল। তাহলে একদম শুরুতে কিন্তু কম ছিল, আস্তে আস্তে কিন্তু বেশি বেশি হয়েছে। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? কম থেকে বেশি। আমরা কি লিখব?
কম থেকে, দেখো কম থেকে বেশি, তাই না? আমরা লিখবো কম থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, এবারে সবার শেষের এটিকে যদি লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সবার শেষে কিন্তু দেখো এখানে রয়েছে 9, তাই না? 9-এর পরে হয়ে গেল 7, তার মানে যখন 7 হলো তখন কিন্তু 9-এর চাইতে কম হয়ে গেল, তাই না? কমে গেল। এবারে দেখো এরপরে 7-এর পরে হয়ে গেল 4, তার মানে কিন্তু আরও কমে গেল। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি 1, তার মানে আরও কমে গেল। তারপরে হয়ে গেল 0, তার মানে আরও কমে গেল। তার মানে একদম শুরুতে কিন্তু বেশি ছিল, তাই না? তারপর আস্তে আস্তে কমতে কমতে গেল। তাহলে আমরা এটিকে কি বলতে পারি? বেশি থেকে কম। আমরা কি লিখব? বেশি থেকে, বেশি থেকে কম। আমরা লিখে দিলাম বেশি থেকে কম, ঠিক আছে। তাহলে এটিকে কিন্তু আমাদের সমাধান করা হয়েই গেল। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি সংখ্যাগুলো ক্রমে সাজাই। আচ্ছা, তাহলে এই যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলোকে ক্রমে সাজাতে বলা হয়েছে। অর্থাৎ প্রথমে আমরা কম থেকে বেশি সাজাবো, হ্যাঁ, তারপরে বেশি থেকে কম, এইভাবে করে কিন্তু আমরা সাজাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে এখানে দেওয়া রয়েছে সংখ্যা, এখানে কিন্তু আমরা অনেক সংখ্যা দেখতে পাচ্ছি। এরপরে বলা হয়েছে কি কম থেকে বেশি, তার মানে একদম কমটাকে আমরা শুরুতে লিখবো, তারপরে যে একটু বেশি সেটিকে লিখবো, তারপরে যে আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, এইভাবে কম থেকে বেশি এইভাবে সাজিয়ে লিখবে এখানে, হ্যাঁ। এবং এই জায়গাতে বলা হয়েছে কি বেশি থেকে কম, তার মানে বেশিটাকে সবার আগে লিখবো, তারপরে যে একটু কম সেটিকে লিখবো, তারপরে যে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে একদম কম। তাহলে এইভাবে করে বেশি থেকে কম এইখানে সাজিয়ে লিখবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এটি কিন্তু আমাদের প্রথমে দেওয়াই হয়েছে। এবার আমরা যদি এই দ্বিতীয়টা সমাধান করি, দেখো এখানে আমরা কি করবো, প্রথমে যেহেতু কম থেকে বেশি বানাবো, তাই না? তাহলে এখানে সবার চাইতে কম রয়েছে কি, দেখো তো এখানে রয়েছে 0, 3, 8, 5 এবং 4। এর ভিতরে সবার চাইতে কম কে? সবচাইতে কম হচ্ছে 0, তাই না? তাহলে এই শূন্যটাকে কিন্তু আমরা আগে লিখে দেবো, ঠিক আছে। আমরা লিখে দিলাম 0। তাহলে এবারে বাকি যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর ভিতরে কে সবচাইতে কম, দেখো তো 3, 8, 5 এবং 4, এর ভিতরে কম হচ্ছে কে? হ্যাঁ, এর ভিতরে কম হচ্ছে 3। তাহলে আমরা এখানে একটি কমা দিয়ে তারপরে কিন্তু লিখে দেবো 3, তারপর আরও একটি কমা দেবো, প্রত্যেকটা সংখ্যার পরে পরে কিন্তু আমরা একটি কমা দেবো, ঠিক আছে। আচ্ছা, এবারে বাকি রইল 8, 5 এবং 4। এই তিনটির মধ্যে কোনটি সবচেয়ে ছোট, দেখো তো কোনটি কম? আমরা দেখতে পাচ্ছি কম হচ্ছে 4, তাই না? তাহলে 4কে লিখে দেবো আমরা এই জায়গাতে, এরপরে একটি কমা দেবো। এবারে বাকি রইল 8 এবং 5। এই দুটির মধ্যে কে ছোট, দেখো তো আমরা দেখতে পাচ্ছি এই দুটির মধ্যে ছোট হচ্ছে 5। তাহলে 5টাকে কিন্তু আগে আমরা লিখবো 5 এবং আরও একটি কমা দিয়ে এখানে দেখো এবারে 8 কিন্তু বাকি রয়ে গেল, তাই না? এই 8টাকে কিন্তু আমরা সবার শেষে লিখে দেবো আমরা 8। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে কম থেকে বেশি এইভাবে করে সাজিয়েছি, তাই না? তাহলে আমরা এই ঘরগুলোকে আগে পূরণ করে ফেলি, হ্যাঁ। আচ্ছা দেখো, এবারে যদি এইগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি যে কোনটি সবার চেয়ে কম, দেখো 9, 2, 0, 6 এবং 5, এইগুলোর মধ্যে সবচাইতে কমকে আমরা জানি, এগুলোর মধ্যে সবচাইতে কম হচ্ছে 0, তাই না? যার কারণে 0টাকে আগে আমরা লিখে দিলাম, এরপর একটি কমা দিয়ে দিলাম। এবারে বাকি রইল 9, 2, 6 এবং 5, এগুলোর মধ্যে কে ছোট? হ্যাঁ, এগুলোর মধ্যে ছোট মানে কম হচ্ছে 2, তাই না? এই 2টাকে কিন্তু আমরা এরপরে লিখবো, আমরা লিখে দিলাম 2, এবার আরেকটি কমা দিলাম। এবারে দেখো 9, 6 এবং 5, এই তিনটির মধ্যে কে ছোট বা কে কম? আমরা জানি 5 হচ্ছে কম, তাই না? তাহলে 5কে লিখবো আমরা এরপরে, আমরা লিখে দিলাম 5। আচ্ছা, এবারে বাকি রইল 6 এবং 9। তাহলে এর মধ্যে ছোটকে বা কমকে আমরা জানি 6 হচ্ছে কম, তাহলে 6কে লিখবো আমরা এবারে এই জায়গাতে। এখন সবার শেষে বাকি রইল কিন্তু 9, এই 9টাকে লিখে দেবো আমরা শেষে, এখানে লিখে দিলাম 9, ঠিক আছে। তাহলে এটিকেও আমাদের সাজানো কিন্তু হয়ে গেল। এবারে যদি এটিকে আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 3, 5, 9, 7 এবং 4, এইগুলোর মধ্যে সবচাইতে কম কে বলো তো দেখি? হ্যাঁ, আমরা জানি 3 হচ্ছে সবার চাইতে কম, তাহলে 3কে লিখবো আমরা এই জায়গাতে, এরপর একটু কমা দিয়ে দিলাম। এখন 5, 9, 7, 8, এগুলোর মধ্যে কে কম? হ্যাঁ, এগুলোর মধ্যে 4 কিন্তু কম, তাই না? এই 4কে লিখে দিলাম আমরা, এই 4কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, এরপর একটু কমা দিয়ে দিলাম। এবারে দেখো 5,
9 এবং 3 সরি 7, তাই না? 5, 9 এবং 7 এগুলোর মধ্যে কে ছোট বা কে কম? আমরা জানি 5 হচ্ছে কম, তাই না? এই 5কে লিখে দেবো আমরা এবারে এই জায়গাতে। এরপর আরও একটু কমা দিয়ে দিলাম। এখন 9 এবং 7 এই দুটোর মধ্যে কে কম? আমরা জানি 7 কম, তাহলে আমরা 7কে লিখে দিলাম এই জায়গাতে। এরপর আরও একটু কমা দিয়ে দিলাম। এবারে সবার শেষে রয়েছে 9, এই 9কে লিখে দিলাম আমরা সবার শেষে। ঠিক আছে? আচ্ছা, এবার একই রকমভাবে যদি এই লাইনটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি 10, 1 এবং 0 মিলে কত হয়ে যায়? 10 হয়ে যায়, তাই না? 10, 5, 8, 3 এবং 9 এর ভিতরে সবচেয়ে কম কে? সবচেয়ে কম হচ্ছে 3, তাই না? 3কে লিখে দিলাম আমরা সবার প্রথমে। এরপর একটু কমা দিয়ে দিলাম। এখন দেখো তো 9, 8, 5 এবং 10 এর মধ্যে কে কম? আমরা জানি এর মধ্যে কম হচ্ছে 5, আমরা লিখে দিলাম সেই 5। এরপর কমা দিয়ে দিলাম। এরপরে 10, 8 এবং 9 এর মধ্যে কম হচ্ছে 8, তাই না? আমরা লিখে দেবো 8। আচ্ছা, এবারে কমা দিয়ে দেখো 9 এবং 10 বাকি রয়ে গেল, তাই না? এই দুটোর মধ্যে কে কম? আমরা জানি 9 কিন্তু কম, তাই না? আমরা লিখে দেবো 9। এরপর আরও একটি কমা দিলাম। এখন এই 10টা কিন্তু বাকি রয়ে গেল, এটিকে আমরা শেষে লিখে দেব 10। ঠিক আছে, আমরা লিখে দিলাম 10। আচ্ছা, এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে এই লাইনটা যদি লক্ষ্য করি, দেখো 4, 9, 0, 6 এবং 2 এগুলোর মধ্যে সবচেয়ে কম কে? সবচেয়ে কম হচ্ছে 0, তাহলে এই 0টাকে আমরা শুরুতে লিখে দিলাম। এরপর একটু কমা দিয়ে দিলাম। এখন 4, 9, 6 এবং 2 এর ভিতরে কে কম? এর ভিতরে কম হচ্ছে 2, তাহলে আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, এবারে 6, 9 এবং 4 এর ভিতরে কে কম? এর ভিতরে কম হচ্ছে আমরা জানি 4, তাহলে 4কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। এরপর আরেকটি কমা দিলাম। এখন দেখো 9 এবং 6 বাকি রইল, তাহলে এর ভিতরে কে কম? আমরা জানি 6 হচ্ছে কম, তাহলে 6কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। এবার এই 9 যেহেতু বাকি রয়ে গেল, তার মানে 9টাকে কিন্তু আমরা শেষে লিখে দেবো, তাই না? আচ্ছা, তাহলে এরপরে দেখো এই একটি বাকি রয়ে গেল, তাই না? এটিকে যদি একটু সমাধান করি, দেখো 6, 9, 0, 7 এবং 2 এর ভিতরে কে ছোট বা কে কম? আমরা জানি 0 হচ্ছে সবার চাইতে কম, তাহলে আমরা 0টাকে এখানে লিখে দিলাম। এরপর একটু কমা দিয়ে দিলাম। এখন দেখো 2, 7, 9 এবং 6 এর ভিতরে কে ছোট? এর ভিতরে ছোট হচ্ছে 2, আমরা লিখে দিলাম এবারে 2। এরপর আরেকটু কমা দিলাম। এবারে দেখো বাকি রইল 7, 9 এবং 6 এর ভিতরে ছোট হচ্ছে কে? 6 ছোট, তাই না? আমরা লিখে দিলাম 6। এবার দেখো 7 এবং 9 বাকি রয়ে গেল, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 7, আমরা লিখে দেব 7। এরপরে একটু কমা দিয়ে 9 যেহেতু এখানে বাকি রয়ে গেল, তার মানে 9টাকে কিন্তু আমরা শেষে লিখে দেব। আচ্ছা, আমরা কিন্তু এখানে কম থেকে বেশি সাজিয়েছি, তাই না? কম থেকে সাজাতে সাজাতে আস্তে আস্তে করে বেশি বেশি করে কিন্তু আমরা সাজিয়েছি। আচ্ছা, এবারে আমাদের এই পাশে বলা হয়েছে কি, দেখো এই পাশে আমাদের বলা হয়েছে বেশি থেকে কম, তার মানে এটি কিন্তু ছিল কম থেকে বেশি, এবং এখানে বলা হয়েছে বেশি থেকে কম। তাহলে এটি কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারি। কিভাবে? আমরা এই যে কম থেকে বেশি সাজিয়েছি, আমরা এটিকে যদি উল্টোভাবে সাজাই তাহলেই তো বেশি থেকে কম সাজানো হয়ে যাবে। তো এটা খুবই সহজ। তাহলে আমরা এই যে দেখো 8কে লিখেছি এখানে শেষে, এই 8কে আমরা শুরুতে লিখবো, উল্টোভাবে লিখবো। এর আগে ছিল 7, এরপরে লিখবো আমরা 7। তার আগে ছিল 4, এই যে আমরা লিখে দিলাম 4। তার আগে ছিল 2, আমরা এই যে দেখো 4-এর পরে লিখে দিলাম 2। তার আগে ছিল, এখানে একদম আগে ছিল 0, আমরা শেষে গিয়ে লিখে দিলাম 0। তার মানে এটিকে উল্টোভাবে লিখলেই কিন্তু এখানে বেশি থেকে কম অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে করবো? এই উল্টোভাবে লিখে দেবো। এখানে শেষে রয়েছে 8, আমরা শুরুতে লিখবো 8। এরপর একটু কমা দেবো, তার আগে রয়েছে 5, আমরা এখানে লিখে দেবো 5। তার আগে রয়েছে 4, লিখে দেবো 4। তার আগে রয়েছে 3, দেখো লিখে দেবো 3। তার আগে রয়েছে 0, লিখে দেবো 0। শেষ, আমাদের কিন্তু বেশি থেকে কম সাজানো হয়ে গেল। এবারে যদি আমরা এই লাইনটিকে সমাধান করি, দেখো আমরা উল্টোভাবে যদি লিখি, এখানে শুরুতে রয়েছে 9, আমরা এখানে মানে শেষে রয়েছে 9, আমরা শুরুতেই কিন্তু লিখবো 9। তার আগে রয়েছে 6, লিখে দেবো 6। তার আগে রয়েছে 5, লিখে দেবো 5। তার আগে রয়েছে 2, লিখে দেবো 2। তার আগে রয়েছে 0, লিখে দেবো 0। এবার এটিকে করো একই রকমভাবে, এই যে শেষে রয়েছে 9, আমরা লিখে দেবো 9। তার আগে রয়েছে 7, লিখে দিলাম 7। তার আগে রয়েছে 5, লিখে দিলাম 5। তার আগে রয়েছে 4, লিখে দিলাম 4। তার আগে রয়েছে 3, লিখে দিলাম 3। দেখো কত সহজ, তাই না? এবার এটিকে দেখো, শেষে রয়েছে 10, আমরা শুরুতে লিখলাম হচ্ছে 10। তার আগে রয়েছে 9, লিখে দিলাম 9। তার আগে রয়েছে 8, লিখে দিলাম 8। তার আগে রয়েছে 5, লিখে দিলাম 5। তার আগে রয়েছে 3, লিখে দিলাম 3। আচ্ছা, এবার এটিকে যদি সমাধান করি, এখানে শেষে রয়েছে 9, আমরা লিখে দিলাম 9। তার আগে রয়েছে 6, লিখে দিলাম 6। 6-এর আগে রয়েছে 4, লিখে দিলাম 4। 4-এর আগে রয়েছে 2, দেখো লিখে দিলাম আমরা 2। হ্যাঁ, এবারে 2-এর আগে রয়েছে 0, লিখে দিলাম 0। আচ্ছা, এবার এই সবার শেষেরটা যদি আমরা সমাধান করি, এখানে শেষে রয়েছে 9, আমরা লিখে দিলাম 9। 9-এর আগে রয়েছে 7, লিখে দিলাম 7।
সাতের আগে রয়েছে 6, লিখে দিলাম 6, 6-এর আগে রয়েছে 2, লিখে দিলাম 2, 2-এর আগে রয়েছে 0, লিখে দিলাম 0। আচ্ছা, তাহলে দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে 0 থেকে 10 পর্যন্ত যে কোনো 5টি সংখ্যা এলোমেলোভাবে লিখি। আচ্ছা, এটি কিন্তু তোমাদের কাজ। তোমরা কি করবে, 0 থেকে 10 পর্যন্ত যে কোনো 5টি সংখ্যা তোমরা এলোমেলোভাবে লিখবে। যেমন ধরো আমরা প্রথমে লিখলাম 3, তারপরে লিখলাম হচ্ছে ধরো 7, তারপরে লিখলাম হচ্ছে ধরো 0, তারপরে লিখলাম হচ্ছে 4, তারপরে লিখলাম হচ্ছে 8। এই দেখো 1 2 3 4 5, 5টি সংখ্যা কিন্তু আমাদের এলোমেলোভাবে লেখা হয়ে গেল। এইভাবে করে তোমাদের যে 5টি ইচ্ছে করবে সেরকম 5টি কিন্তু তোমরা এখানে লিখবে, ঠিক আছে, তোমাদের খাতায় লিখবে। তারপরে এখন এই ছেলে শিশুটি কি বলেছে, সে বলেছে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজাই। তাহলে এই যে সংখ্যাগুলো তোমরা লিখবে, এগুলোকে প্রথমে কি করবে, কম থেকে বেশি সাজাবে, ঠিক আছে। তারপরে কি করবে, বেশি থেকে কম সাজাবে, অর্থাৎ একটু আগে আমরা যেভাবে করে সমাধান করেছি, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবার 28 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে কি, খালি ঘরের সংখ্যা লিখি। আচ্ছা, এটি কিন্তু একদমই সহজ এবং খুবই মজার অঙ্ক এগুলো। হ্যাঁ, দেখো বলা হয়েছে কি, খালি ঘরে সংখ্যা লিখি, অর্থাৎ এই নিচে আমরা কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যা বসবে সেগুলোকে আমাদের বসাতে বলা হয়েছে, তাই না। আচ্ছা, দেখো প্রথমে বলা হয়েছে কি, কম থেকে বেশি ক্রমে। আচ্ছা, বলা হয়েছে কম থেকে বেশি ক্রমে, অর্থাৎ একদম শুরুতে কিন্তু আমরা কম যেটা সেটিকে লিখবো, তারপরে একটু বেশি, তারপরে আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, এইভাবে কম থেকে বেশি ক্রমে আমরা লিখবো, ঠিক আছে। আচ্ছা, দেখো একদম শুরুতে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না। তারপরের ঘরে রয়েছে কত, 1 রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে কিন্তু আমরা 1-এর চাইতে যে কম সেটিকে লিখবো, কারণ একদম শুরুতে কিন্তু কম থাকবে, তারপরে একটু একটু বাড়তে বাড়তে যাবে, তাই না। আচ্ছা, তাহলে 1-এর চাইতে কম হচ্ছে কে, আমরা জানি 1-এর চাইতে কম হচ্ছে 0। কত, 0, আমরা এখানে লিখে দিলাম 0। এরপর দেখো যত সামনের দিকে যাব তত কিন্তু একটু একটু বড় হতে হতে যাবে, ঠিক আছে। দেখো 0-এর চাইতে একটু বড় হচ্ছে 1, এই যে কিন্তু দেখতে পাচ্ছি 1, 1-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 2, তাহলে এই ঘরে কত লিখে দিব, হ্যাঁ আমরা লিখে দেব 2, এই দেখো এখানে লিখে দিলাম 2। 2-এর চাইতে একটু বড় হচ্ছে 3, এই যে কিন্তু সেই 3 দেখতে পাচ্ছি। 3-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 4, তার মানে এই ঘরে আমরা কত লিখে দেব, 4 লিখে দেবো, তাই না। এই যে লিখে দিলাম 4। 4-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 5, এই দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি 5। 5-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 6, তাহলে এখানে কত লিখবো, 6 লিখবো, তাই না। এই যে লিখে দিলাম 6। 6-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 7, দেখো এখানে দেখতেই পাচ্ছি রয়েছে 7। 7-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 8, তাহলে এখানে কত লিখবো, হ্যাঁ আমরা লিখে দেবো 8। 8-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 9, তাই না, আমরা এখানে লিখে দেবো 9। আবার 9-এর চাইতে আরেকটু বড় হচ্ছে 10, তাহলে আমরা এই যে দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি 10, ঠিক আছে। খুবই সহজে কিন্তু আমরা খালি ঘরগুলো পূরণ করে ফেললাম, তাই না। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এবারে বলা হয়েছে কি, বেশি থেকে কম ক্রমে। আমরা কিন্তু আগে কম থেকে বেশি বেশি এইভাবে করে লিখেছিলাম, এবার আমাদের বেশি থেকে কম কম লিখতে বলা হয়েছে, তাই না। দেখো একদম শুরুতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত, 10 রয়েছে। 10 কিন্তু বেশি, তাই না। এখন যত সামনে যাব তত কিন্তু একটু একটু কমতে কমতে যাবে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু বলা হয়েছে বেশি থেকে কম। আচ্ছা, তাহলে 10-এর চাইতে একটু কম হচ্ছে কে, হ্যাঁ আমরা জানি 10-এর চাইতে একটু কম হচ্ছে 9, আমরা এখানে লিখে দেব 9, ঠিক আছে। এবার দেখো 9-এর চাইতে আরেকটু কম হচ্ছে 8, আমরা এই যে দেখতেই পাচ্ছি রয়েছে 8। 8-এর চাইতে আরেকটু কম হচ্ছে কত, হ্যাঁ 7, তাহলে আমরা এখানে লিখে দেব 7, তাহলে আমরা এখানে লিখে দেব 7। আচ্ছা, 7-এর চাইতে আরেকটু কম হচ্ছে কত, 6, আমরা যদি 6, তাহলে এখানে লিখে দেব 6। আচ্ছা, এবারে 6-এর চাইতে আরেকটু কম হচ্ছে 5, এই যে দেখো আমরা কিন্তু সেই 5 দেখতে পাচ্ছি। 5-এর চাইতে আরেকটু কম হচ্ছে 4, তাই না, তাহলে এখানে কত লিখে দেব, 4 লিখে দেব। 4-এর চাইতে আরেকটু কম হচ্ছে কত, 3, এই দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি 3। 3-এর চাইতে আরেকটু ছোট হচ্ছে কত, 2, আমরা জানি 3-এর চাইতে একটু ছোট হচ্ছে কত, 2, তাই না, আমরা এখানে লিখে দেবো সেই 2। 2-এর চাইতে আরেকটু ছোট হচ্ছে কত, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আমরা জানি 2-এর চাইতে আরেকটু ছোট হচ্ছে 1, তাহলে আমরা এইখানে লিখে দেবো সেই 1।
এবার একের চাইতে আরেকটু ছোট হচ্ছে কত, শূন্য। তাহলে দেখো আমরা কিন্তু এখানে সেই শূন্য দেখতে পাচ্ছি, তাই না? আমাদের কিন্তু এগুলোকেও পূরণ করা হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এগুলো কিন্তু আরও মজার। হ্যাঁ, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে খালি ঘরে পরের সংখ্যাটি লিখি। কি বলা হয়েছে, খালি ঘরে পরের সংখ্যাটি লিখি, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া রয়েছে তার পরের সংখ্যাটি আমরা এই খালি ঘরে লিখে দেব। ঠিক আছে, যেমন এখানে রয়েছে কত, 3। আমরা কি জানি 3-এর পরের সংখ্যা কত? হ্যাঁ, আমরা জানি 3-এর পরে হচ্ছে 4, তাই না? আমরা এখানে লিখে দেবো সেই 4। আবার এখানে দেওয়া রয়েছে কত, 6। তাহলে 6-এর পরের সংখ্যা হচ্ছে কত? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা জানি 6-এর পরে হচ্ছে 7, আমরা এখানে লিখে দেবো সেই 7। আচ্ছা, এবারে রয়েছে 4। আমরা কি জানি 4-এর পরে হচ্ছে 5, তাই না? আমরা এখানে লিখে দেব 5। এখানে রয়েছে 8। তাহলে 8-এর পরের সংখ্যা কত? আমরা জানি 8-এর পরে হচ্ছে 9, তাই না? আমরা এখানে লিখে দেব 9। এবার এখানে রয়েছে 9। তাহলে 9-এর পরে হচ্ছে কত? হ্যাঁ, আমরা জানি কি 9-এর পরে হচ্ছে 10, আমরা এখানে লিখব 10। 10 কীভাবে লিখে? 1 লিখে একটি শূন্য লিখতে হয়, তাহলে হয়ে যায় 10, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখি। আচ্ছা, এবার খালি ঘরে আমরা মাঝের যে সংখ্যাটি সেটিকে লিখব। ঠিক আছে, অর্থাৎ এই দেখো এখানে কিন্তু শুরুতে রয়েছে 1, এখানে শেষে রয়েছে 3। তাহলে 1 এবং 3-এর মাঝখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এইখানে কিন্তু আমরা মাঝের সংখ্যাটিকে লিখে দেব। কিভাবে করে লিখব? আমরা কি জানি 1 এবং 3-এর মাঝে কে থাকে? আমরা জানি 1 এবং 3-এর মাঝে থাকে হচ্ছে 2, তাহলে আমরা এখানে লিখে দেব 2। দেখো 1 2 3, তাহলে 1 এবং 3-এর মাঝে থাকে হচ্ছে 2। এবারে 7 এবং 9, এখানে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 9, এই দুটির মাঝে কে থাকে? আমরা জানি 7-এর যে পরের সংখ্যাটি সেটিকে লিখে দিলেই কিন্তু আমরা মাঝের সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, 7-এর পরে কত? আমরা জানি 7-এর পরে হচ্ছে 8, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 8। তাহলে দেখো 7 8 9, অর্থাৎ 7 এবং 9-এর মাঝের সংখ্যা হচ্ছে 8। তাহলে এবারে প্রথমে রয়েছে 4, শেষে রয়েছে 6, এই দুটির মাঝের সংখ্যা আমরা কিভাবে বের করব? আমরা 4-এর পরের সংখ্যাটি লিখে দিলেই কিন্তু মাঝের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা জানি 4-এর পরে হচ্ছে 5, তাহলে এখানে লিখে দিলাম সেই 5। আচ্ছা, তারপরে দেখো 5 এবং শেষে রয়েছে কিন্তু এখানে 7, তাহলে এই দুটির মাঝে কত হবে? 5 এবং 7-এর মাঝে কত হয়? আমরা 5-এর পরের সংখ্যাটি লিখে দিলেই কিন্তু পেয়ে যাব। আমরা জানি 5-এর পরে হচ্ছে 6, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 6। এটি কিন্তু মাঝের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটিকেও কিন্তু দেখো কত সহজে আমরা সমাধান করে ফেললাম। এবারে নিচে কি বলা হয়েছে, খালি ঘরে আগের সংখ্যাটি লিখি। কি বলা হয়েছে? খালি ঘরে আগের সংখ্যাটি লিখতে বলা হয়েছে। আমরা এবারে আগের সংখ্যা লিখব। দেখো এখানে কিন্তু আগে একটি খালি ঘর রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে শেষে রয়েছে কত, 2। তাহলে 2-এর আগে যে সংখ্যাটি সেটি কিন্তু লিখতে হবে। 2-এর আগে কত থাকে? আমরা জানি 2-এর আগে হচ্ছে 1, তাই না? এখানে আমরা লিখবো হচ্ছে 1। ঠিক আছে, কত সহজ। দেখো এখানে দেখো রয়েছে 8, তাহলে 8-এর আগে কত? হ্যাঁ, আমরা কি জানি 8-এর আগে হচ্ছে 7, তাহলে এখানে আমরা লিখে দেবো সেই 7। এবার দেখো এখানে রয়েছে 4, তাহলে 4-এর আগে কত? আমরা জানি 4-এর আগে হচ্ছে 3, এই যে আমরা লিখে দিলাম সেই 3। এবার দেখো এখানে রয়েছে 10, তাহলে 10-এর আগে কত? হ্যাঁ, আমরা জানি 10-এর আগে হচ্ছে 9, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 9। আচ্ছা, এবারে এখানে রয়েছে কত? দেখো এখানে রয়েছে কিন্তু 6, তাহলে তোমরা এবার বলো তো দেখি 6-এর আগে কত থাকে? হ্যাঁ, আমরা জানি 6-এর আগে থাকে 5, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 5। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রত্যেকটি খালি ঘর কত সহজে পূরণ করে ফেললাম। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।